কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি ব্যাগটা সুন্দর করে গুছায়া বাইরে হবো, তখন আপনার ভাবি আমাকে ধরে নিয়ে চলে গেছে। বুড়া মানুষ প্রথম বলে যে তোমার যাওয়া লাগবে না, তুমি বুড়া মানুষ, আমার সাথে মানায় না, বুঝছো? পরে চলে গেছে। আমি এখানে মিটিং এসে আমাদের সোনালিতে মিটিং শেষ করে বলতেছি তুমি তোমার দেখলাম সে যাবে, তাড়াতাড়ি আলতাম না, আমাদের কোনো আছে যাই আমার টাকা ধরা দিলে 6,000 না 7,000 একটা স্পেশাল ডিনার সেট গেছে, মানে খুব ঘনিষ্ঠ বান্ধবীর ছেলের বিয়ে। একটা ঢাকার থেকে 16 দিন খায় আসবে, কালকে আসছে, আইসে আবার আজকে একটা বিয়ে থাকে। সেগুলো তো এখন লাগে, আমি না বুড়া মানুষ, মনে যাক করে এখন লাগে। ঘোরা দিলাম কালকে আমি কি করবো, একাডেমির অনুষ্ঠান আছে, সেই জায়গা শেয়ার করি। আমি যতটুকু পারি তোমাদের সুবিধা সুবিধা বাইনা দেওয়া যায় করে দেয়, সেই কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে, তোমাদের বিপদ আবার তোমাদের সৃষ্টি করে দেওয়া, কিন্তু তোমার সবাই কেনা সম্ভব নয়। তোমরা ছোটো মানুষ, আমাকে এখানে তোমার খেলে তো লাভ নেই। কিন্তু তোমরা যদি মাঠে পরিশ্রম করতে তার সাফল্য কোথায়? বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছে, আর সাফল্য কোথায়? ন্যাশনাল টিমে কয়টা আছে আমার এই থেকে? 7টা। এই যে দেখো কইলো 7টা, কিছু বড় অ্যাচিভমেন্ট আছে, আর 7টার মধ্যে 3টা টিকা যায়। 7টাকে এক্সট্রা কেয়ার করবি, হ্যাঁ? 7টাকে আমি এক্সট্রা কেয়ার করবো, তুই আমার নাম বলবি। আর তোকে আমি প্রচণ্ড পছন্দ করি, তুই খেলতে পারিস, আমার খুব কষ্ট লাগছে। ওই যে তারা ও 2 মিনিট খেলেছে, 2 মিনিটে কল পেয়েছে, ওর নাম লিখে লিখেছে, সব কিছু লিখে লিখেছে। 2 মিনিট খেলে ডিসিপ্লিন দেখছে, পছন্দ করি, আমি প্রচণ্ড পছন্দ করি। 2 মিনিটের নাম সব লিখে লিখেছে। কল্পনা করতে পারবি না আব্বা, আমি তো পছন্দ করি। তোর মধ্যে যে কি আছে তুই বুঝতে পারিস এটাই না। তো কথা, খুব ভালো কোয়ালিটি। তোর মধ্যে যে কি আছে কি বুঝতে পারিস না। রনক যে কেমন করে স্মরণ রেখে খেলেছে তোর না, মাথায় আছে। কারণের কারণটা কি, এই একটু যায় আজকে ভূমি স্মরণ থাকলে, আজকে স্মরণ থাকলে, আজকে স্মরণ যদি এখানে থাকতো না, তাহলে মনে করে আজকে আমি ছিলে ভালো দিতাম। ওকে নামাইছিলাম, ওর নাম 2 মিনিটে লিখে নিছে। এটা কোচ কেমন করে বোঝে, বুঝছো তো? 2 মিনিটে লিখেছে। ওদের বকলাম না, স্মরণের মনে আছে? 3 দিন ধরে বিয়ে খায় বেড়ালি, মনে আছে? তাহলে কার মাধ্যমে গোলটা খাইছে? তাহলে কোচ কি, কোচটা কি বুঝে? আকাশে মেঘ দেখলে বা বেশি শীত পড়বে, আকাশে বৃষ্টি হবে, এটা এখন কে বলে দিচ্ছে? প্রযুক্তি। আগে আমরা জানতাম না। আগে সাইক্লোন ঘূর্ণিঝড় হলে এবারে বহুত লোক মারা যেত সমুদ্র বন্দর এলাকায়, কিন্তু এখন তাদের মরে না, আগের দিনই বলে দেয়। 10 নম্বর মহাবিপদ সংকেত। একজন কোচ বা একজন শিক্ষক, ক্লাস শিক্ষক, সে কিন্তু বুঝতে পারে কে স্ক্যান করবে, কে ভালো রেজাল্ট করবে, কে খারাপ করবে, বোঝো না? দেখো আমি বললাম তুই বিয়ে খাবি, ভালো কথা, তোদের এই বয়সে যে আনন্দ করতে করবি, একটা কোন দরকার অ্যাটেন্ডেন্স দিয়ে যেত, শরীরটা ঠিক রাখতো, 30টা মিনিট ওয়ার্ম আপ করে যেত, ঠিক কিনা? মাঠে যায় পায়ের সাথে পা জড়ায় যাচ্ছ। আমি বুঝিনি, আমি ওকে ঘুরছি, আমি মনে অনেকে বলেও দিচ্ছি যে খেলাবি না। তারপরে হয়তো কোনো কারণে গুণ আছে, ওর একটা গুণ আছে, কিন্তু বল কারণের মধ্যে ক্যামেরার বেশি হয়। তোমার যে করে মিটকি গেল কারেন্ট বলো, তারপরে মোংলা বলো, বল কারেন্টের ক্ষমতা প্রেসিংটা বেশি ভালো। আমার ক্রিকেট প্লেয়ার, কিন্তু আমার পছন্দের প্লেয়ার। বাবা আমার কাছে আয়, আমার কাছে আয়। এগুলো এখানে আসো, তুমি বয়স খুবই কম, 16-17 বছর বয়স, তো 16-15 বছর তো ভিতরে তোর ক্রস হয়নি, তোর বয়স 16 ভুল বলতেছি, 15 বছর তো ক্রস হয়নি। সেই ছেলে তুই হাইট হবে তো 6 ফিট, হাইট ওলা প্লেয়ার। তুমি একটু দুর্বল হলেও ঢাকায় যখন বিদেশি কোচের কাছে যাবা না, যখন বিদেশি কোচরা ওদের বাসায় হবে কমলাপুরে, যখন যাবে না তখন বিদেশি কোচ থাকে প্রধান, একটা পাস রিসিভ দেখে ডাকতে নিয়ে নিবি। কারণ কি, ওকে ওইভাবেই তৈরি করবি। আমরা বাংলাদেশি প্লেয়াররা, বাংলাদেশ ন্যাশনাল টিম সব জায়গায় খারাপ ভালো করতেছে। খারাপটা কোথায় হচ্ছে? ফিগার অ্যাডভান্টেজে আমরা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছি। ফিগারে যা গুতো করতে পারি না, পারি। ওদের গড় হাইট 6 ফিট, আমাদের গড় হাইট কত? 5 ফিট 6-7 ইঞ্চি। কীভাবে এখানে? আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। কাল থেকে আমি করবো, আর তোর উপরে আমার প্রচণ্ড মন খারাপ। তো কোচ তো বলছি কিনা জানি না, তুই 5টা দিছিস, ভেরি গুড দিছিস, কে তারা আসিস কি জন্য? তুই এর থেকে 5 দিছিস না, ও 5টা ডবল করতে যা, ও ডবল করতে যা, মিস পাস করছে। তুই যা থামাবে না, ডাইরেক্ট পায়ে মারে দে, রেড কার্ড খাতাল, তুই গোলটা খাস না, রনক ম্যানেজ করে দিত, এটা কমাই দিত, ব্যাক খেলা দিত। রেড কার্ড খেলে টিম কখনো লস করে না, এটা কমে যায় আর কি। তারপরে আলহামদুলিল্লাহ তোদের আমি ব্যাপক খুশি। বাংলাদেশের টপ লেভেলে গেছিস, জেলা দলে গেছিস, তোরা গেছিস। 17 খেলা, 17 কোচটা কীভাবে করছে আমি তো জানি না। আমি হয়তো খেলা দেখতে যাবো না, আমি চিটাং যাবো, আমাদের চিটাং সোনালিতে খেলা, আমি 6 থেকে যাত্রী চলে যাবো। রনক স্যার এটা বাসায় যাত্রী ক্লিয়ার বসে, দোস্ত আসো, এটা দাঁড়াও, আমার বাল্য বললো, আমরা একসাথে খেলছি। রাজু ও ভালো গোলকিপার ছিল, এখন সরকারি আগে এখন জব করতো, রিটায়ার করে আবার একটা জব করতো। সকালবেলা সোনালি ফুটবল খেলে,
ও আমার একবার ছোটোবেলার বন্ধু। তারপরে একটা পরিচয় হচ্ছে আমাদের, তোমরা চেনো থাকে, রেজবি ভাইয়ের নাম শুনে, রেজবি আহমেদ বিএনপি ভাইস যুগ্ম মহাসচিব, রেজবি আহমেদ বাংলাদেশের তৃতীয় ক্ষমতার ব্যক্তি বিএনপি। আর এখন ছোটো, ওটা বড় কথা না, আমার বাল্য বন্ধু আমরা একবার একবার একসাথে থেকে যাই হোক, তোমরা যে রণের সাজিরা বলে 6 সপ্তাহে গেছো, আলহামদুলিল্লাহ ট্রায়ালটা এভাবে দিবে। আর এই ইয়েতে বাছাই হবে, বাছাই হবে, বাছাই হবে না, বাছাই কাগজপত্র নিয়ে এসো, বাছাই হবে, বাছাই হয়ে এখানে 6-7 দিন বাছাই হবে, বাছাই হয়ে রণক স্যার একদিন আমি করাবো, আমি সিটাই চলে যাবো, 3 দিন আমি থাকবো না। কয়দিন? 3 দিন পরে আমি এসে ধরবো, ঠিক আছে? 3 দিন পরে এসে আমি ধরবো, তখন আমাদের ট্রেনিংটা 21 দিন চলবে, অনেক উপকার হবে। আর রণক স্যারের কাছে অনুরোধ করবো যে অ্যাজ এ পোস্ট শুধু নট অনলি এই একাডেমি, 12টা থানা, 12টা একাডেমি, অনেক একাডেমি বাইরে হয়, যে বেস্ট তাকে নিতে, সমালোচনার পাত্র হবে না। মানুষ ভুল হইতে পারে, ভুল হলে ওপেন ক্ষমা চাবো, ক্ষমার উপরে কিছু নাই। আমার বন্ধুর সাথে আমার একটা ভুল হয়েছে, দোস্ত, ক্ষমা করে দেয়, ওর মনটা বড় হয়ে যাবে, ঠিক আছে? ভুলের যে মানুষ মেইনলি তোমাদের পরীক্ষা দিয়ে এখন টিকা লাগবে, এখানে পরীক্ষা চলবে না, ঠিক আছে? আর তোমরা এখন চলে যাও, যেহেতু কালকে সরকারি একটা খেলা আছে ডিসি হয়েছে, এটা কমিশন আমাকে অনুরোধ করছে, তোমরা এখন একবার ড্রেস চেঞ্জ করে বলগুলো তুলে দিয়ে সিনিয়রকে একটা বল দিয়ে তোমরা চলে যাও, ঠিক আছে? বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম বাবারা।